হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো আজকে অনেক দিন পর আজকে আমি আবার আমার ডেইলি ব্লগ শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি গরম জল। এখন সকালবেলা গরম জল খেতে স্টার্ট করেছি। আমি শীতকালে প্রত্যেক দিনই গরম জলটা খাই, খুব উপকার হয় এই কারণের জন্য। তো গরম জল খাওয়ার পরে তারপরে টুকিটাকি একটু কাজকর্ম করে আমি একটা আজকে মিল্কশেক বানিয়েছি। তো এটা খেতে খুবই টেস্টি আর খুবই হেলদি। তো একদিন এই মিল্কশেকের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো কিছুক্ষণ পরে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে চিকেন রান্না করার দায়িত্ব আমার উপর ছিল। তো আজকে আমি চিকেনটা রান্না করে নিলাম। দেখো কেমন হচ্ছে। তো তারপর আমি চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে। যেহেতু রান্না বান্না করেছি, তো তারপরে পরিষ্কারটা করে নিলেই ভালো হয়। রান্নাঘর নোংরা দেখতে আমার একদমই ভালো লাগে না। যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত মনও ভালো থাকবে। তো দেখো, হাত থেকে আজকে শুধু এটা ওটা পড়ে যাচ্ছে। একটা কাপ পড়ে ভেঙে গেছে, আবার এইটা পড়ে যাচ্ছে, জানি না কেন পড়ে যাচ্ছে, এত বুঝতে পারছি না। তো যেটা বলছিলাম, এই যে রান্নাঘর পরিষ্কার করাটা, এটা আমি আমার মায়ের থেকে শিখেছি। আগে কোনো দিন তেমন করতাম না, মাকে দেখতাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো রান্না করার পরেও। তো এটা তখন দেখতাম, তো এখন সেটা কাজে লেগেছে। তো এখন আমিও ওটাই করছি। খুব ভালো লাগে জিনিসটা। এবার এই কাজগুলো, রান্নাঘরের কাজগুলো করার পর আমি এবার নিজের ঘরে যাব। গিয়ে টুকিটাকি এই যে ডাস্টিংগুলো আমি করে নেব। এগুলো প্রায় প্রত্যেক দিনই আমি করে থাকি, কেননা ধুলো এসে পড়ে প্রত্যেক দিন জিনিসপত্রে। তো ওগুলো প্রত্যেক দিন আমি মুছি। আর এই ধুলো বালি একদমই আমার ভালো লাগে না। ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি বেশি পছন্দ করি। দেখো এই যে সব আয়না টায়নাগুলো সব জায়গায়, আর প্রত্যেক দিন এত ধুলো পড়ে কি বলবো, ভালো লাগে না। তো প্রত্যেক দিনই এই জন্য মুছতে হয়। তারপর আমি চলে এলাম, আজকে বেড কাভারটা ধুতে দেওয়া হয়েছে, তো বেড কাভারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। তো ঘরের এই সব কাজকর্ম, ঘর গোছানোর কাজ করতে আমার খুব ভালো লাগে। জানি না, এইগুলো করেই আমার বেশ সারা দিনটা কেটে যায়। এবার বিছানা চাদরগুলো আমি চেঞ্জ করে দিয়ে তারপর আমি যাব স্নান করতে। আর অনেক দিন পরেই আমি আবার আমার ডেলি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি। মাঝখানে অনেকগুলো দিন দেওয়া হয়নি, কি করব, মানে সাবস্ক্রাইব ভিউস এগুলো হচ্ছিল না। তো আমি ভাবলাম যে এগুলো দিয়ে কোনো লাভ নেই। তো তারপর ভাবলাম যে না, আশা ছেড়ে দিলে হবে না, ওকে করতেই হবে। তো আবার আমি শুরু করলাম নতুন করে। আর এখানে দেখো আমি বালিশের কাপড়গুলো পরে নিয়েছি, এবার বেড কাভারটা এই যে চেঞ্জ করে দিয়েছি। দেখো, এবার আমার ঘর দর পরিষ্কার করা সব কমপ্লিট। এবার আমি স্নান করতে যাব। স্নান করেও চলে এসেছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।